বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক চোরের মধ্যকার যে হৃদয় ছোঁয়া গল্প ছিল সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই উদারতা, দয়া আর ভালোবাসার গল্প শুনতে ভালোবাসি, কিন্তু কেউ যখন নিজের প্রয়োজনীয় জিনিসটাও অন্যের জন্য ত্যাগ করে তখন সেটাকে বলি নিঃস্বার্থ ভালোবাসা। আজকে গল্পে আমরা এমনই এক মহান দৃষ্টান্ত শুনবো যেখানে একজন মানুষ ক্ষুধায় কাঁপছে, তার সামনে দাঁড়িয়ে আছেন মানব জাতির শ্রেষ্ঠ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখব কিভাবে তিনি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আর শিক্ষা দেবেন উদারতা ও মহানুভবতার। মদিনায় প্রখর রোদ, বিপদাপন্ন সময়, অনেক মানুষের যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি, কেউ খাবারের অভাবে, কেউ দারিদ্রে। সেই সময় এক গরিব সাহাবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এলেন। গায়ে ছেঁড়া জামা, মুখে দুর্বলতা, চোখে অশ্রু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় আমি কাঁপছি। আমার ঘরে 3 দিন ধরে চুলা জ্বলেনি, কাপড় নেই শরীরে, আমার বাচ্চারা ক্ষুধায় ছটফট করে কাঁদছে। আমি আর পারছি না, আপনি যদি সাহায্য না করেন আমি হয়তো মরেই যাব, এই জীবন আর রাখতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর চোখের দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয় কোমল হয়ে গেল। কিছু না বলে নিজের গায়ের চাদর খুলে ফেললেন। এই চাদর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একমাত্র চাদর, যেটা তিনি ব্যবহার করতেন শীত, ঘুম কিংবা সালাতের সময়। তিনি সেই চাদরটি গরিব সাহাবীর হাতে দিয়ে দিলেন এবং বললেন, এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে দাও, যা পাবে তার কিছু দিয়ে খাবার কিনো, আর বাকি টাকাটা তোমার জন্য কিছু কাপড় বানিয়ে নিও। সাহাবী হতবাক হয়ে গেলেন, চোখে পানি চলে এলো। তিনি কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের চাদর আমাকে দিচ্ছেন, আপনি নিজে কি পরবেন? আপনার তো কিছুই রইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকি হেসে বললেন, তোমার প্রয়োজন আমার চেয়ে বড়। একজন মুমিন তার ভাইয়ের জন্য যেটা ভালো চায় সেটা যেন নিজের জন্যও চায়। সাহাবী কাঁদতে কাঁদতে চাদর নিয়ে চলে গেলেন। বাজারে গিয়ে সেটা বিক্রি করলেন। বিক্রির টাকা দিয়ে কিছু খাবার ও কাপড় কিনলেন। ঘরে গিয়ে স্ত্রী সন্তানদের হাতে খাবার তুলে দিলেন। বললেন, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল খাচ্ছি। তিনি আমাদের দেন যখন আমাদের কেউ নেই, তিনি আমাদের ভালোবাসেন যখন দুনিয়া অবহেলা করে আমাদেরকে। তিনি সেই দিনই তাওবা করে বলেছিলেন, আমি আর কখনো কাউকে কষ্ট দিব না। আমি আজ জানলাম উম্মাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসা, এত গভীর ভালোবাসা থাকতে পারে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ল। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলেই কোনো ধনী সাহাবী থেকে সাহায্য নিতে পারতেন, আপনি নিজের প্রয়োজনীয় জিনিস কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ, কেউ যখন নিজের খালি পেটে থেকেও আরেকজনকে খাওয়ায় তখন আল্লাহ তাআলা তাতে সবচেয়ে বেশি খুশি হন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? নিজের প্রয়োজন থেকেও ত্যাগ করা, এটাই মুসলমানের চরিত্র, এটাই মুসলমানের চরিত্র হওয়া দরকার। অসহায়কে অবহেলা নয়, সাহায্য করতে হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে দয়া শেখাননি, বাস্তবে তা করিয়ে দেখিয়েছেন। মানুষের আসল সৌন্দর্য তার দয়ার মন। আমরা কি কখনো এমন করেছি? নিজের প্রিয় কিছু অন্যকে দিয়ে দিয়েছি, কারো না বলা কষ্টের পাশে দাঁড়িয়েছি? কখনোই নয়। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ। আজ যদি আমরা তার চরিত্র থেকে এমন উদারতা শিখি তাহলে এই সমাজ আর এত স্বার্থপর থাকবে না। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে, একজন দুঃখীকে কাপড় দিলে, একজন বিপদে পড়া ভাইকে সাহায্য করলে আমরা সেই রাসূলের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। দয়া, ভালোবাসা, ত্যাগ, এই 3টি শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সার সংক্ষেপ ছিল। আজকের গল্পটি এ পর্যন্তই রইল। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যকে শেয়ার করে হৃদয় বিদায়ক এই ঘটনাগুলি অপরকে শোনার সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।